ঢুকে গেছে দেখো। লিঙ্কটা শেয়ার করো। এই হাওয়ার শব্দটা হচ্ছে কি? নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আর একবার চলে এসেছি আপনাদের সঙ্গে। অনেকেই লিঙ্ক চাইছিলেন, আমি লিঙ্কগুলো একটু শেয়ার করে দিই। নমস্কার, সকলকে স্বাগত জানাই আর একবার। ড্রয়িং স্কুল খুলেছ, কংগ্রাচুলেশন পরমা, কংগ্রাচুলেশন। মা তারা তোমাকে অনেক উন্নতি দিক, সাকসেস দিক, সেই প্রার্থনা করব। পপি মাইতি ওয়েলকাম, গৌরী দেব ওয়েলকাম, পরমা বিশ্বাস অনেকদিন পরে ওয়েলকাম। ওখানে বলতে বলতে চলে এলাম, বাকিটা আবার এখানে যা বলার ওখানে শেষ হয়ে গেছে, ইতিহাস হবে বাকিটা। প্রিয়া দাস ওয়েলকাম, গৌরী দত্ত আমি লাইভে আছি দাদা ওয়েলকাম। অলকা বিশ্বাস ওয়েলকাম আপনাকে। ডিভাইন প্রেডিকশন গৌরী করা যাবে না, আজকে মুড ভালো নেই একদম, এমনিতেই সারাদিন প্রচুর রেস্ট পাইনি একদম। আর ঠিক আছে পরমা, তুমি ডেট অফ বার্থ দাও, আমি দেখছি। না, ডিভাইনের মতো মুড নেই, পুরো মাথাটা খেটে গেছে। কেন বুঝতে পারছো নিশ্চয় কেন বলছি, ফোন করিয়ে পরে ফোন করে কথা বলবো তোমার। আচ্ছা, সবাই জয় মা তারা লিখে তবে ডেট অফ বার্থ দেবেন প্লিজ। আর আরেকটা বিষয় বলি আপনাকে, আপনারা যারা রিয়্যাক্ট করবেন বেশি বেশি তাদেরটা কিন্তু দেখবো আগে, রিয়াকশন কিন্তু দিতে হবে।
অনেকেই প্রশ্ন করছেন জয়েন হতে পারছি না বলছে। লিঙ্ক পাওয়ার পরে গ্রুপে আপনারা যুক্ত হন, যুক্ত হলে তবে জয়েন হতে পারবেন। আচ্ছা, শুরু করা যাক আজকে প্রেডিকশন। দেরি করবো না, এমনিতেই দেরি করে লাইভে এসেছি, জানি না কতক্ষণ টানতে পারবো। তো দেখি যাদের প্রেডিকশন নেওয়ার আছে, কারা রিয়্যাক্ট করেছেন বেশি করে তাদেরটা আগে দিয়ে শুরু করব। পলিকুণ্ডু দাস, প্রিয়া দাস, পপি মাইতি, সতী দাস, আর কে রয়েছে? পলিকুণ্ডুর রিয়াকশনটা বেশি। কোথায় পলিকুণ্ডু, কোথায় গেল? মিন্তি শাহ, ওয়েলকাম। আজকে গেছিলাম, গড়িয়াতে গেছিলাম আজকে। চলো পরমাকে দিয়েই শুরু করি। পরমা বিশ্বাস, পরমা একবার রিয়াক্ট করে দাও, লাইক বা লাভ কিছু একটা দিয়ে দাও। ওটা সেভড আছে এখানে। মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে। এখানে তোমার আশা করছি ব্যবসা ভালো চলবে, বুঝলে। শুধু তোমার ওই শনিচন্দ্রের পুনর্ভুটা কাটিয়ে নাও, একটুখানি সামনে নাও, নিয়ে শনিচন্দ্রের পুনর্ভুটা কাটিয়ে নাও। সেকেন্ডে রাহু আপস অ্যান্ড ডাউন্স দেবে, ওটা ধরে রাখতে হবে, ভয় পেলে হবে না, ছেড়ে গেলে হবে না, আর ভয় পেলে হবে না, হবে তোমার। কিন্তু ওই শনিচন্দ্রের পুনর্ভুটা কাটিয়ে নিতে হবে, চিন্তা করো না। ঠিক আছে, কানেকশান দিচ্ছে। একটু ঝড়ঝাপটা আসবে, সামনে থেকো। হ্যাঁ, একটু ঝড়ঝাপটা আসবে। বর্তমানে দশা, শনি মহাদশা চলছে, শনি অন্তর্দশা চলছে। মহাদশা অন্তর্দশা দুটো শনি তো। ভুল বললাম মনে হয়, দাঁড়াও। মহাদশা শনি চলছে, ডিসেম্বর থেকে শনি অন্তর্দশা আসবে। না, শনি এখনো ঢোকেনি, বৃহস্পতি ঢুকেছে, ঠিক। বৃহস্পতি রাহু চলছে, বৃহস্পতি রাহু। তারপর শনি আসছে। আমার মনে হয় তোমার ইমিডিয়েট প্রতিকার করিয়ে নেওয়া ভালো, না হলে এই শনি ঢুকলে কিন্তু চন্দ্র ট্রাবল দেবে। ফুলটা কিন্তু প্রোগ্রেস করা নিয়ে একটুখানি সমস্যা পাচ্ছে এই জায়গাটায়। শনিচন্দ্র একত্রিত, যেহেতু যেই শনির দশা শুরু হবে, চন্দ্র অ্যাফ্লিক্টেড হয়ে যাবে ভালোভাবে, আর অ্যাক্টিভলি দেবেও, তোমার ওটা সমস্যা দেবে। এবার রিয়্যাক্টের বন্যা আসছে। ধন্যবাদ সবাই যারা রিয়্যাক্ট করছেন, আমিও চেষ্টা করবো আমার তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব। যারা নতুন রয়েছেন তাদেরটা আগে নেব, এবং যারা রিয়্যাক্ট করছে তাদেরটা আগে নেব। পার্সোনাল বিষয়ে কথা বলার জন্য বুকিং করতে হবে। হোয়াটসঅ্যাপে আমি সবসময় থাকি না তো, সবসময় হোয়াটসঅ্যাপে আমি থাকি না। এই লাইভের সময় ছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে, হেল্পলাইন নাম্বার তো, আমাকে কোথায় পাবেন? আর আমার সঙ্গে ফোন করে কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপে বলবেন, হোয়াটসঅ্যাপ থেকে সময় দিয়ে দেবে, যে সময় বলবে ওই সময় ফোন করবেন, আমাকে পাবেন। হেল্পলাইনে আজকে আর পাবেন না আমাকে, কালকে দুপুর 2টোর দিকে পেতে পারেন, এখন নট শিওর। হেল্পলাইনে কথা বলে। হ্যাঁ, উনি থাকেন তো সব লাইভে প্রায়। একটা টপিক কিছু জানার ছিল জাস্ট দাদা।
আর ঠিক আছে, ওই হেল্পলাইনে কথা বলবেন, যখন বলবে আমি মানে আমার ফ্রি টাইমগুলো ওরা ভালো বলতে পারবে, ওরা তো শিডিউল করে। রিপা পল এটা দেখছি। রিপা না, রিনা পল। নিজে না বোন টোন কেউ হবে। যার যেটা মিসিং থাকবে তার কিন্তু ওই হয়ে গেল, আজকে আর পাবে না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ভালো করে দাও। 29 অক্টোবর। রিনা পল, আচ্ছা রিপা পল যিনি, তিনি কি রিনা পল? একটু তাড়াতাড়ি আমাকে বলুন, কিছু কথা রয়েছে। আওয়াজটা ইকো হচ্ছে, দেখুন তো এবার ইকো হচ্ছে। আশা করছি ইকোটা কমে গেছে। দেখুন আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? একটু তাড়াতাড়ি প্লিজ। রিনা পল যিনি রয়েছেন, রেসপন্স করুন একটু। আমার বোন, হ্যাঁ এবার ঠিক আছে, শোনা যাচ্ছে। বোন কি সঙ্গে রয়েছে? বোন কি সঙ্গে রয়েছে? সঙ্গে রয়েছে তো? আচ্ছা একটা কথা বলো তো, বোনের বর্তমান যে পোশাকটা রয়েছে সেই পোশাকের মধ্যে নীল এবং হোয়াইটের অস্তিত্ব রয়েছে? নীল এবং হোয়াইট রঙের অস্তিত্ব রয়েছে কি? ব্লু অ্যান্ড হোয়াইট নাইটি হোক, শাড়ি হোক, চুড়িদার হোক, যাই পরে আছেন তার মধ্যে ব্লু অ্যান্ড হোয়াইটের অস্তিত্ব রয়েছে কি? একটু লিখতে হবে এখানে, শুধু হ্যাঁ হ্যাঁ লিখলে হবে না। কি কি রং রয়েছে বা কি পরে রয়েছেন তার সঙ্গে কি রং রয়েছে কম্বিনেশন, পুরো লিখতে হবে এখানে, তবে আমি প্রেডিকশন নেবো, নাহলে এখানে ক্লোজ করলাম। আমার কাছে অ্যানালিসিস একদম পুরো পারফেক্টলি অ্যানালিসিস করি আমি, তাই একটুখানি সাপোর্ট করলে খুব ভালো প্রেডিকশন হবে, খুব ভালো উত্তরটা পাবে। আমি এটা অ্যানালিসিস করছি, তোমার মেলানোর চেষ্টা করছি। কেন বলছি তুমি উত্তরটা দাও, দিলে বুঝতে পারবে। হোয়াইট আর রেড নাইটি, ব্লু নয় তো? ব্লু, ওর মধ্যে কোনো ব্লু কম্বিনেশন আছে কোথাও? ব্লু বা কোনো হয়তো লেস বা কিছু ব্লু, ভালো করে দেখো। রেড হোয়াইটের সঙ্গে যদি ব্লু থাকে তাও পুরো খতরনাক জিনিস হয়ে যাবে তাহলে। ব্লু নেই তো? হোয়াইট রেড, দাঁড়াও। থার্ড কি রং রয়েছে? তৃতীয় কোনো রং আমি পাচ্ছি। ব্লু না হলে গ্রে কালার দেবেই দেবে। ব্লু, গ্রে, গ্রে কালার বা এই ধরনের কিছু একটা কম্বিনেশন আমি পাচ্ছি, কোনো না কোথাও রয়েছে ওখানে। যেখানে বসে রয়েছেন উনি, যেখানে বসে রয়েছেন সেটা কি কোনো ব্লু কিছুর উপর বসে রয়েছেন? ব্লু চেয়ার বা বেড কভার ব্লু,
এরকম কিছুর উপরে বসে রয়েছেন? হোয়াইট, রেড, ব্লু। হোয়াইট রেড যদি থাকে তাহলে ব্লু কোনো একটা অস্তিত্ব রয়েছে। উনি যেখানে বসে রয়েছেন বা চেয়ার বা কোনো কিছু ব্লু কোনো কম্বিনেশনের সঙ্গে বসে রয়েছেন কি? বা অনেক সময় আচ্ছা তাহলে ঠিক আছে, চলুন প্রেডিকশানে যায়। আমার তবুও স্যাটিসফ্যাকশন এলো না জায়গাটায়। চতুর্থ, পঞ্চম, বৃহস্পতি হচ্ছে তৃতীয়। সন্তানের যোগ খারাপ নয়, কিন্তু মঙ্গল যুক্ত হওয়ার জন্য একটুখানি ভয় পেলাম। কারণ মঙ্গল পঞ্চমপতির সঙ্গে থাকলে সে কিন্তু একটুখানি চাপ, মানে এটা যদিও কুজীব যোগ করছে, এটা খুব একটা খারাপ নয়। পঞ্চমে আবার ইউরেনাসও রয়েছে। সন্তান লাইফ নিয়ে, আমি বলছি সন্তান জন্মাবার পরে তার জীবন নিয়ে, বা সন্তান মানে লং টাইম প্রেগনেন্সির পরে, মানে মোটামুটি 7-8 মাস পরে কোনো কমপ্লিকেশনের জন্য অ্যাবর্ট করতে হতে পারা, বা কোনো কারণে অটোমেটিক্যালি মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা কিন্তু কম্বিনেশন দিচ্ছে এটা। ব্লু সিট আছে। ব্লু সিটটা কি? সিট মানে যেটার উপর বসে রয়েছেন সেটা কথা বলছেন কি? সুইটি, তোমার একটা কথা খুব মানে স্পষ্টভাবে আমি তোমায় বলে দিচ্ছি, দেখো এটা লাইভ, পার্সোনাল চ্যাট নয়। যা কিছু বলার পার্সোনালি বলবে। কাজের সময় এই সমস্ত ডিস্টারবেন্স আমার একদম পছন্দ নয়। এতে তুমি আমায় খারাপ বলো ভালো বলো, কিছু করার নেই। একটা জিনিস তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, বারবার ভালো লাগে না। কি হলো ম্যাডাম বলুন? বসার জায়গা? 7 মাস বেবি, এই দেখুন 7 মাসের বেবি মারা গেছে। ব্লু সিট বলছেন উনি। আমি কি বললাম 7-8 মাসে বেবি মারা যাবে, মিসক্যারেজ হবে? মানে জন্মাবার পরে 7 মাস পরে মারা গেছে বলছেন তো? জন্মাবার একটু তাড়াতাড়ি রেসপন্স করুন, অনেক মানুষ রয়েছেন ওয়েটিংয়ে। আপনি এত ভেবে ভেবে উত্তর দিলে কি করে হবে? না ফোন আছে মানে কি? ব্লু সিট আছে কি কেন লিখেছেন? না আগে জন্মানোর আগে 7 মাসে মিসক্যারেজ হয়েছে, তাই তো? আমি এক্ষুনি বলেছি 7 থেকে 8 মাস, 7 থেকে 8 মাস বারবার করে বলেছি। আচ্ছা গেল ওটা। ব্লু সিট মানে কি বলতে চাইছেন বলুন? ব্লু সিট মানে কি বলতে চাইছেন? উনি যেখানে বসে আছেন সেই জায়গাটার রং নীল তো? যেখানে বসে আছেন সেই জায়গার রং নীল বলতে চাইছেন কি? একটু বলুন, তাড়াতাড়ি বলুন, না হলে কি করে বুঝবো বলুন? এত স্পেসিফিক যদি বলতে পারি আমি এখান থেকে, ব্লু পাশে আছে, ব্লু পাশে আছে, মানে যেখানে বসে আছেন সেখানে ব্লু পাশে আছে তো? ব্লু পাশে আছে। তাহলে এবারে এতক্ষণ থেকে আমি বারবার বলছি, এবং আমি এটাও বলেছি উনি যখন বলছেন হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন উনি পড়ে আছেন, আমি বারবার করে বলছি ওনার পাশে। বলে লাভ নেই পপি মাইতে, বলে লাভ নেই। এরা কথা বের করতে কষ্ট হয় এদের। আমি এখান থেকে বসে স্পেসিফিক্যালি বলে দিলাম 7 থেকে 8 মাসের মাঝখানে মিসক্যারেজ হবে, নাহলে বেবিটা মারা যাবে। আর এটাও বলছি ব্লু ওখানে কম্বিনেশন রয়েছে, যেখানে বসে রয়েছে সেখানে ব্লু আছে কিনা বারবার করে জিজ্ঞেস করছি, সে বলছে না। না 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 করে একই ঘন্টা বাজিয়ে যাচ্ছে। ও জানে না ও কত বড় ভুল করছে। এগুলো আমি কম্বিনেশন এখান থেকে পেয়ে গেছি হরোস্কোপ থেকে।
বাবার ক্ষমতা নেই এখান থেকে মানে কি বলবো মিস করায়। পেয়ে গেছি, কেন ডেথ রয়েছে ওখানে। আমি সঙ্গে সঙ্গে বলেছি যদি ব্লু থাকে এখানে ডিভাস্টেটিভ কিছু একটা হবে। ও না না করে আমাকে ভুল প্রমাণ করার থেকে ও নিজের ক্ষতি রেখে আনছে। ও হু হু করা ছাড়া আর কিছু করতে পারছে না তো। কে কলে রয়েছেন? হ্যালো। ও হ্যাঁ, খুঁজে বলতে হলো, যেখানে বসে রয়েছো সেখানে খুঁজে বলতে হলো কি করে? হ্যাঁ, তুমি যখন বলছো না তার মানে আমি ভুল প্রমাণিত হচ্ছি। শুধু আমি ভুল প্রমাণিত হচ্ছি না, তোমার বিপদ ডেকে আনছো তুমি। ব্লুটা কিসের কালার সেটা বলুন। এই গৌরী বলছে বারবার করে ব্লুটা খুঁজে খুঁজে বার করলাম। কি বার করলে খুঁজে খুঁজে? কিসের কালার ব্লুটা? চলো ছেড়ে দাও, আর আমি এটা নিয়ে ঘাঁটবো না। চলো, তোমার বেবির প্রশ্নের উত্তর আশা করি তুমি পেয়ে গেছো। এই জায়গায় আমি বলছি, তোমার এই বাড়িতে, মানে তোমার বোনের বাড়িতে আর কি বলছি, বোনের স্বামীর পরিবারে অপঘাতে মৃত্যু রয়েছে রয়েছে রয়েছে, ওখানে লিখে দিলাম। যাও। ঠিক আছে, বসে নেই পাশে আছে মানে আমি তো কোনো না কোনো কারণে অ্যাটাচ পাচ্ছি আমি না। সে অঙ্গে জড়িয়ে থাক, বসে আছে পাশে রয়েছে কোনো কিছু, চেয়ারের ওপর বসে রয়েছে। রেড এমনিতেই অ্যাক্সিডেন্টের কালার। রেড মঙ্গল এবং রবিকে কম্বাইন করছে। শনি মৃত্যু মৃত্যু দিচ্ছে। এবং হোয়াইট হচ্ছে শুক্র। শুক্র শনি এবং কোনো না কোনোভাবে মঙ্গলকে কানেক্ট করছে। শনি মঙ্গল ডেথ, মঙ্গল ব্লাড, শুক্র সিমেন্টকে ইন্ডিকেট করছে। উনি জানেন না অপমৃত্যুতে মারা গেছে কিনা, বলবেন কি করে? ওনার বোনের হাজবেন্ড। কনসিভ করার চাপ আছে ওদের, বংশে প্রচুর মানে কি বলবো পাপ রয়েছে। পাপ মানে যেটা প্রারব্ধ কর্মের পাপ বলতে চাইছি। আমি বলছি না যে ওরা পাপী, এটা বলছি না। ওর বাবা আর কি, বাচ্চার বাবা, তার বংশে অনেক ইয়ে রয়েছে, পাপের জায়গা রয়েছে। হরস্কোপ বলছে শিশু অত্যাচারের জায়গা রয়েছে। প্রচুর কার্মিক দোষ ওখানে খুঁজে পাচ্ছি। আপনারা যারা লাইভ দেখছেন দেখুন, এটা ফার্স্ট প্রেডিকশন। আমি ধরে ধরে বলে দিলাম, এর পরে আর কি হতে পারে বলুন। এতদিন তো আপনারা লাইভ দেখেন, এত কিছু দেখেন। স্পেসিফিক বললাম 7 থেকে 8 মাসের মধ্যে মিসক্যারেজ। ধরে ধরে বলছি যে উনি পড়ে আছেন কোন রকম হোয়াইট অ্যান্ড ব্লু। হোয়াইট ব্লু উনি বলছেন না, রেড হোয়াইট পড়ে আছেন, ব্লুটা পাশে কোথাও রয়েছে। জাস্ট আপনারা ভাবুন যারা প্রোগ্রাম দেখছেন, একটা মানুষ বর্তমানে কি পড়ে আছে বা তার আশেপাশে কি রং রয়েছে সেটাও কি এখান থেকে দেখা যায়? আমি অ্যাট প্রেজেন্ট বলছি, কিন্তু কেউ কিছু পড়ে রয়েছে মানে কয়েক ঘন্টার ব্যাপার। না, আর কোনো কোশ্চেনের অ্যান্সার দেবো না তো ওনার। ক্রিস্টাল কথা, ক্রিস্টাল কথা প্লিজ অন্যরা কিভাবে কমেন্ট করছেন। ক্যান্টনমেন্ট হরোস্কোপ পুরোটাই চেক করুন। ক্রিস্টাল কথা, না না, ক্রিস্টাল কথা কি বলতে চাইছেন আমি বুঝলাম না। ক্যান্টনমেন্ট হরোস্কোপ পুরোটাই চেক করুন মিন্স, মানে আপনি হরোস্কোপ, আপনার হরোস্কোপ চেকের কথা বলছেন? দয়া করে এবার আমাদের বলুন, ক্যান্টনমেন্ট হরোস্কোপ পুরোটাই চেক করুন মানে
আমি বুঝলাম না, হরোস্কোপ পুরোটা চেক করবো মানে কি বলতে চাইছেন? মানে আপনার হরোস্কোপ আমি এখানে পুরোটা দেখে বলবো, সেটা বলছেন? আমি বুঝতে পারছি না আপনার কথা, ভালো করে লিখুন, স্পষ্ট করে লিখুন আপনি কি বলতে চাইছেন। পুরো হরোস্কোপ আমি দেখি না এখানে, পুরো হরোস্কোপে দেখার জন্য পয়সা নিই। একটা প্রশ্নের উত্তর দেব, স্পেসিফিক দেব, একদম পারফেক্ট উত্তর পাবেন। হাঁড়ির সব ভাত যদি চেপে ফেলবেন, খাবে কি? হ্যাঁ, একটা চাপলে বোঝা যায় ভাত হয়েছে কি হয়নি। না না, এটা ওনার দোষ নয়, ওনার দোষ নয়। এটা আমাদের মধ্যে কিছু জ্যোতিষীরাই শিখিয়েছেন ওনাদের। উনি তো দেখেননি এর আগে কোনোদিন আমার প্রোগ্রাম দেখেছেন বলে মনে হচ্ছে না। ডেট অফ বার্থ আর প্লেস দিয়েছে, দেখো টাইমও দেয়নি, জয় মাতারাও লেখেনি। উনি এক্সপেক্ট করছেন আমি ওনাটা এখন দেখব। অন্যরা পুরো আমার যেগুলো দরকার হয় ফরম্যাট সেগুলো দিয়েছেন, দেওয়ার পরেও তারা এতক্ষণ ওয়েট করছেন। অযৌক্তিক কথা বললে সেখানে তো আমি ঢুকবো না, না। প্রিয়সী সরকার, প্রিয়সী সরকারটা দেখি। প্রিয়সী সরকার, ম্যারিড টাইমিং অ্যান্ড ম্যারিড লাইফ, তাই তো? 2001। প্রেয়সী, ফুল চাষ করার শখ আছে? আমি ডেট অফ বার্থ দেখছি তোমারটা, তুমি একটু কমেন্ট করে বলো আমাকে। পার্পেল কালারে কোনো ফুল, গোলাপ চাষ করা, এই ধরনের ফুলের কোনো মানে, বা অপরাজিতা, বা কোনো কারণে পিঙ্ক, পার্পেল আর ব্লু, এই ধরনের কোনো ফুলের গাছ তুমি রেখেছো বাড়িতে বা চাষ করো? ফুল চাষ করার প্রবণতা রয়েছে বা কোনো রকম কোনো কিছু ফুল গাছ পরিচর্যা করা, ফুল ভালোবাসা, এরকম হ্যাবিট কিছু রয়েছে কি? কি করো বর্তমানে, কি করো? ভালোবাসো না ফুল? আচ্ছা, আমি যে ফুলগুলোর কথা বললাম, তোমার বাড়ির মধ্যে কি এরকম কোনো গাছ রয়েছে? বাড়ির মধ্যে এরকম কোনো ফুলের গাছ রয়েছে কি? তুমি ভালোবাসতে না পারো, হয়তো তোমার বাড়ির অন্য কেউ চারা লাগিয়েছেন। আচ্ছা, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট হতে গেলে শুক্র খুব ভালো, মানে স্ট্রং জায়গা থাকতে হয়। ফুল শুক্রকেও ইন্ডিকেট করে, সৌন্দর্য শুক্র ইন্ডিকেট করে। ফুল ভালোবাসো না অথচ মেকআপ আর্টিস্ট, এটা একটা পরস্পর কন্ট্রাডিক্ট করছে। যাই হোক, যদি কোনো কারণে বাড়িতে ফুলের গাছ থাকে সেটা আমায় জানাও, বিশেষ করে গোলাপ ফুল বা পিঙ্ক কোনো ফুল। যদিও এখন গোলাপের সিজন নয়, সবে সবে শুরু হচ্ছে, তবু অনেক সময় বাড়িতে চাষ হয় না। বলে লাভ হবে না গৌরী, পিঙ্ক কোনো ফুল নেই। কি কি রঙের ফুল আছে আমায় একটু বলুন, আমি ফুলে গেছি মানে কোনো কারণ আছে, বিনা কারণে আমি যাইনি। আপনি জিজ্ঞেস করেছেন বিয়ে, আমি ফুলে চলে গেছি, কারণ আছে। উত্তরটা দেবো, চিন্তা করার কিচ্ছু নেই। আপনি আমাকে একটুখানি কোঅর্ডিনেট করুন আমার সঙ্গে। রেড কালারের কোনো ফুল বা কিছু রয়েছে কিনা, কি কি রঙের ফুল রয়েছে বলুন। রেড, হোয়াইট, ক্রিম। এক্ষুনি আমি মুখ থেকে বললাম রেড কালারের রয়েছে কিনা। রেড, হোয়াইট, ক্রিম।
নির্দেশ করছে, তাই তো? বিয়ে ফাইনাল হয়ে ভেঙে গেছে কিছু? আপনার বিয়ে ফাইনাল হয়ে ভেঙে যাওয়া, বা কারোর সঙ্গে রিলেশনে ছিলেন, হঠাৎ করে কোনো কারণে তার বা তার বাড়ির কারোর ডেথ হওয়া, অ্যাক্সিডেন্ট, এরকম কিছু? মানে বিয়ের কথাবার্তা চলছে, তার বাড়িতে কোনো অ্যাক্সিডেন্টে ডেথ হয়েছে, বা কোনো কারণে সেই ছেলেটিরই কোনো কারণে মৃত্যু হয়েছে, এরকম কিছু রিলেশনে রয়েছেন, বাড়ির লোকের মেনলি ইন্ডিকেট করছে। এরকম কোনো কিছু ঘটনা জীবনে ঘটেছে? যদিও খুব এই জায়গাগুলো খুব রিস্ক। না, ভাঙেনি, বাট তার বাড়ি থেকে মানছে না, বাড়ি থেকে মানছে না, তাই তো? প্রচণ্ড অ্যাগ্রেসিভ লোকজন সেখানে করে। বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা একটুখানি খবর বলতে পারবেন? ছেলেটির বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে কিনা, এরকম কোনো ইনফরমেশন আমাকে দিতে পারবেন কি? যতদূর জানেন, তাই তো? আমার মনে হয় আপনি পুরোটা জানেন না। কারণ এখানে যে কম্বিনেশনগুলো আমি পেলাম, যে আমি আপনাকে যে ফুলগুলো জিজ্ঞেস করলাম, আপনার সঙ্গে যার বিয়ে হবে বা বিয়ে ফাইনাল হয়ে ভেঙে যাবে, এইরকম ঘটনা ঘটলে তার বাড়িতে অপঘাতে মৃত্যু হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আপনি যখন বিয়ে করতে যাবেন, কোনো না কোনোভাবে আপনার অথবা আপনার বাবার রক্তপাত হবে। মানে সে পা কেটে যাক, মাথা ফেটে যাক, আর হাত কেটে যাক, রক্তপাত অবশ্যই হবে বিয়ের দিনে, মাস্ট। এখানে যে কম্বিনেশনগুলো দিচ্ছে, ষষ্ঠে রবি কেতু বুধের কম্বিনেশনও রয়েছে, সপ্তমপতি শনি সে গিয়ে রয়েছে তৃতীয় বৃহস্পতিকে। বাড়ির কাছাকাছি কি সম্পর্ক চলছে? দ্বিতীয় রাহু রয়েছে। আপনার সমস্ত কথাও কিন্তু মানে কমপ্লিকেটেড থাকবে, কারণ সেকেন্ডে রাহু, দ্বাদশে রাহু রয়েছে, দ্বাদশে, সেকেন্ডে না, ভুল বললাম। বৃহস্পতি শনি হচ্ছে একাদশে কম্বিনেশন, বাড়ির কাছে। বুধ ষষ্ঠে। ম্যারেড লাইফ নিয়ে একটু প্রশ্ন চিহ্ন রইল, ঠিক আছে? ম্যারেড লাইফ খুব ভালো পাইনি আমি এখানে, ট্রাবলসাম। মেনলি ছেলেটির হেলথ নিয়ে ইস্যু হবে, হেলথ এবং লংজিভিটি নিয়ে একটা ব্যাপার থাকবে। এবার টাইমিং যদি বলতে হয়, ম্যারেড লাইফের টাইমিং জানুয়ারি 25 কানেক্ট করছে, 25 থেকে, হ্যাঁ জানুয়ারি 25 থেকে কানেক্ট করছে সময়। এবার এটাকে তুমি যদি মনে করো যে একদম স্পেসিফিক চাই, তাহলে একটু বুকিং করিয়ে নিতে হবে স্পেসিফিক ডেট টাইমের জন্য। বাট আমি আবারও সাবধান করছি, আমার মনে হয় না জায়গাটা খুব একটা ভালো রয়েছে, অনেকগুলো নেগেটিভিটি পেয়েছি। তুমি বলছো তো পিঙ্ক ফুল নেই, কালকে সকালে দেখো কোনো না কোনো জায়গায় রয়েছে, সে ঘাস ফুল হলেও পিঙ্ক ফুল রয়েছে, ছোটো ছোটো ঘাস ফুল হয় না, ছোটো ছোটো এটুকু করে। তুমি আমার লাইভ প্রথম দিন দেখছো তো, হয়তো জানো না প্রেডিকশনগুলো, একটু একটু আগে দেখলে তো। পল্লবী বিশ্বাস, বাগচি। পল্লবী বাগচির একটা শর্ট কোশ্চেন রয়েছে, বলে দিই। একটু লাইক হয়ে যাক, যাদেরগুলো বলছি অন্তত তারা একটু কষ্ট করে লাইক দাও। নর্থ 24 পরগনা কোথায় জন্ম হয়েছে? নর্থ 24 পরগনাস কোন জায়গায়?
তাড়াতাড়ি লেখো। নাহাটা? নাহাটা কোন জায়গায় আবার? বনগাঁর দিকে কি? বুঝতে পারছি না, এখানে সিস্টেমে পাচ্ছি না নাহাটা কোনো জায়গা। আচ্ছা, বনগাঁ। আচ্ছা, একটা কথা বলি, আপনারা যারা লাইভ দেখছেন, প্লিজ আমার অনুষ্ঠান চলাকালে কেউ হ্যাঁ, হুঁ, না লিখবেন না। প্রিয়া বলছে আমি লাভ দিয়ে ভরিয়ে দিয়েছি। যাই হোক, তোমার এর আগেও তো দেখেছি প্রিয়া। যারা নতুন তাদের একটু সুযোগ দাও, তাদেরগুলো দেখি, তারপর তোমাদের দেখবো। নতুন যারা তাদেরটা একটু সুযোগ দাও। অপা চক্রবর্তী এসছেন, ওয়েলকাম। একটু কষ্ট করে এক্সপ্লেন করে লেখো। হ্যাঁ, হুঁ, না নয়, এক্সপ্লেন করো। অনেক মিসকমিউনিকেশন হচ্ছে। বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। 90% ক্ষেত্রে আমি এখন দেখছি বুকিংয়ের পরে গিয়ে মানে সকাল 11টা রাত্রি 11টা হয়ে যাচ্ছে টাইম। সকাল 10টা গিয়ে রাত্রি 10টা হয়ে যাচ্ছে। এই রকম সব ডেট অফ বার্থ দেয় লাইভে, আমি দেখতে পাচ্ছি। লাইভে অনেকেই টাইম জানে না, যা হোক একটা টাইম লিখে দেয়, দিয়ে না 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 করতেই থাকে। যারা না না করছে না, ডেট অফ বার্থটা ভালো করে চেক করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ডেট অফ বার্থ জানেই না ও, যা হোক একটা দিয়েছে, কিচ্ছু করতে হবে না। আমার লাইভ চলছে এখন, দিচ্ছে তো। অন্য কোনো লাইভে সেই প্রোফাইল থেকে দেখো কমেন্ট করা হচ্ছে, টাইম টাইম ভুল রয়েছে, দেখবে কোনো না কোনো টাইম চেঞ্জেস রয়েছে। এখানে যদি একটা টাইম দেয় তো সেখানে গিয়ে দেখবে আরেকটা টাইম দিয়ে দিয়েছে। হুঁ আর হ্যাঁর জন্য যত বললাম, এটা ঠিক কথা। যারা হুঁ বলবে বা হ্যাঁ বলবে, ওখানে প্রেডিকশন স্টপ করে দেবো। হুঁ বা হ্যাঁ বললেই প্রেডিকশন স্টপ করে দেবো ওইখানে। দেখো, স্পষ্ট করে লিখতে হবে, কষ্ট করে। পল্লবী বাগচি, বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, দ্বিতীয় তিথিতে। গভর্নমেন্ট জব নিয়ে প্রশ্ন। ষষ্ঠভাবে বৃহস্পতি শুক্রের ঘরে রয়েছে, এবং সেকেন্ডে খুব ভালো একটা কম্বিনেশন দিচ্ছে, যেটাকে আমরা বুধাদিত্য বলি। বুধাদিত্য যোগ, এবং লগ্নে মঙ্গল রয়েছে। প্রিয়া দাস, আমি বলে দিয়েছি, কথার উত্তর দেব অবশ্যই, একটু ধৈর্য রাখো। আসল কথা, দেরি হচ্ছে তোমাদের জন্য, এতে আমার কোনো দেরি নেই। বারবার একটা কথা বলতে বলছি, যদি বলে 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 আমার মুখ ব্যথা হয়ে যায়, তোমাদের অন্তত মাথায় যদি এইটুকু না ঢোকে, আমি কি করব বলো? তোমরাই তো দেরি ডিলে করাচ্ছ। আমি তো আর অন্য কোনো কাজ করছি না, এখানে বসে বসে তোমাদের প্রেডিকশনই করছি। একটা প্রশ্ন জিজ্ঞেস করে 10বার যদি জিজ্ঞেস করতে হয় হুম আর হ্যাঁ, ঘুম পেয়ে যায়নি আমার। ব্যাপারটা কি বলুন তো, সারাদিন না রেস্ট পাইনি একদম, সারাদিন রেস্ট পাইনি। আর আমি প্রতিদিন রাত্রি 1টা পর্যন্ত জাগছি, তারপরে সকালেও ভোর 5টা 5:30টায় ঘুম থেকে উঠে যাচ্ছি। এটা আমার রেগুলার রুটিন। তারপরে সারাদিন যদি অক্লান্ত পরিশ্রম হয়, এই সময়টা একটুখানি মানে টায়ার্ডনেস আসে, তার মধ্যে মধ্যে আবার মাঝে মাঝে অ্যালার্জির ওষুধও চালিয়ে দিচ্ছি। হ্যাঁ মিন্তি সাহেব, সরি, কিছু হয়নি, এটা অনেকে মনে হতে পারে। তার মাঝখানে মাঝখানে অ্যালার্জির ওষুধও চালিয়ে দিচ্ছি। পরশু দিন একটা ওষুধ খেয়েছি, তার পরের দিন পুরো পুরো সারাদিন ঘুমাতে হয়েছে দুপুর পর্যন্ত। আজ টায়ার্ড লাগছে, একটু টায়ার্ড আছি আজকে।
যেদিন করে চেম্বার থাকে সেদিন করে যত গন্ডগোল হয়, যেদিন করে দূরের চেম্বারগুলো থাকে। দাদা মনটা খুব খারাপ আজ, তাই গুড নাইট। কেন অপা চক্রবর্তীর মন কেন খারাপ? গভর্নমেন্ট সার্ভিস হবে, এটাতে গভর্নমেন্ট সার্ভিস হবে, একটুখানি বৃহস্পতি রাহুর প্রতিকার করিয়ে নাও, বুঝলে? বৃহস্পতি রাহু এটা গুরুচণ্ডাল দোষ করে রেখেছে, এটা প্রতিকার করাও। পল্লবী বাগচিকে বলছি। সুস্মিতা কর সাহা, ওয়েলকাম। ওই তো দুপুরে লাইভ আসবো কি করে, আজ তো চলে গেছি সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি। একটা পুরনো ক্লায়েন্টের বাড়িতে গেছিলাম, গিয়ে ওখান থেকে পোস্ট অফিস থেকে কাজ সেরে সোজা চলে গেছি গড়িয়া চেম্বার সেরে বাড়ি ফিরেই এই আগের লাইভটা শুরু করলাম, আর তারপরেই এখন, বুঝতে পারছো? কাল আসবো, কাল 2টো থেকে 12টা থেকে আসবো। শনিবারটা বাড়িতে থাকি। কি পার্স পিক পকেট হয়ে গেছে? এই রে, যখন পিক পকেট হয় তখন আপনার পাশে কেউ, মানে পায়ের প্রবলেম রয়েছে এরকম, বা কি বলে ওদেরকে, মানে স্পেশালি এবেল্ড আর কি, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন, কেউ ছিলেন আপনার পাশে? লক্ষ্য করেছেন কি যে জায়গায় আপনার এটা হয়? হ্যান্ডিক্যাপ, এখন বললে মারবে এই শব্দটা, বুঝলে গৌরী? না না, ঘুমাবো কি, লাইভ শেষ হলে আরো 2টো কাজ আছে। আরেকজন ফোন করলে দেখলেন না? তার এখন অনেক রেমেডি, অনেক ইয়াগুলো বাকি আছে, সেগুলো পাঠাবো। কতগুলো ইয়াং ছেলে ছিল। হ্যাঁ দেখেছি, আমি ঘুমাতে বলছেন দেখেছি। ইয়াং ছেলে ছিল। না, ইয়াং ছেলেরা করেনি ওটা, ইয়াং ছেলেরা তোলেনি, তুলেছে কোনো বয়স্ক ব্যক্তি। বয়স্ক ব্যক্তি তুলেছেন, পায়ের কোনো প্রবলেম রয়েছে, আইদার পা টেনে টেনে হাঁটছিল, বা কোনো কারণে, মানে কি বলবো, পা ভাঙা বা পায়ে চোট লাগা কোনো একটা ব্যক্তি ছিল। তোমার ব্যাগটা কি রঙের ছিল? ব্লু বা ব্ল্যাক ছিল না তো? ব্লু বা ব্ল্যাক নয় তো? ব্লু, ব্ল্যাক বা গ্রে? আজ টোটকা, কাল থেকে, হ্যাঁ টোটকাটা করো, কালকে আর একটা দিতে পারি সময় পেলে। ব্ল্যাক, আমি অপা চক্রবর্তী কি হরস্কোপ দেখেছি? আমি 3টে কালার দিয়েছি, ব্লু, ব্ল্যাক, ধূসর। ব্লু ব্ল্যাক দুটোই শনির রং, ধূসরটা কেতুর রং। আর যে প্রতিনিধিটা যার কথা বলছি ওটা শনির প্রতিনিধি। যাদের পায়ের প্রবলেম থাকে, পায়ের প্রবলেমে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড হন, তা শনির জন্য হন। শনি নিজের পায়ে প্রবলেম হয়েছে, শনিদেবের একটা পা ভাঙা। মানে দেখুন, গল্পে গল্পে ওনার ব্যাগের কালার পর্যন্ত এখানে অ্যাজাম্পশন করা যাচ্ছে।
দাদা অনন্যা মুখার্জি কি বলছেন? বলবো বলেছিলাম অনন্যা মুখার্জি, বলবো কখন বলেছিলাম অনন্যা মুখার্জি? 1 সপ্তাহ আগে যদি বলি 1 সপ্তাহ পরে লাইব্রেরি কি হবে? এ তো চোর ধরা পড়ে যাবে গো। হ্যাঁ পড়েছে তো, চোর ধরা পড়েছে তো। এই বলি গল্প করবো না এমন এমন ব্যাপার চলে আসে, তখন আমার বিয়ে ফিক্সড হয়েছে, সবে রেজিস্ট্রি হয়েছে। তারপরে আমি কথা বলতে বলতে একটা ডেট অফ বার্থ তুলছি, কার ডেট অফ বার্থ নিচ্ছে এখন বলবো না, ঠিক আছে? কার ডেট অফ বার্থ দিচ্ছি বলবো না, ডেট অফ বার্থটা গল্পটা বলা হয়ে গেলে বলবো। জয়মাতারা যাদের লেখা নেই ডেট অফ বার্থ তাদের নেব না। কার্ডটা নিলাম বলবো না, গল্পটা বলি তারপরে আসবো, যেহেতু গড়িয়াটা বললো। আবার গড়িয়া যাব রবিবার দিন, শুক্রবার তো, হ্যাঁ পরশু দিন যাব, কিন্তু আগে থেকে বুকিং করতে হবে, আজকে পুরো ঘেঁটে গেছে। যাকে বুকিং দিয়েছি 5:30 সে চলে এসছে 3:30 4টের সময়, এদিকে 4টে অনলাইন বুকিং দেওয়া ছিল, পুরো ঘেঁটে গেছি আজকে। তো গল্পটা বলি, তো বিয়ে ঠিক হয়েছে, আমার কথা বলছি, এটা বিয়ে ঠিক হয়েছে, রেজিস্ট্রি হয়ে গেছে। হঠাৎ করে আমার মিসেসের থেকে আবদার, আমার পাড়ায় একটা দিদি একটা সোনার চেন হারিয়ে গেছে, জ্যোতিষীরা নাকি খুঁজে দিতে পারেন, আপনি পারবেন? না, পারবো না। ঝামেলার মধ্যে কে যায়? যদি না পারি, যদি কোনো কারণে মিস হয়, বলা তো যায় না, ক্যালকুলেশনে মিস হতেই পারে, যদি কোনো কারণে মিস হয় মান সম্মান গ্যামাক্সিন হয়ে যাবে পুরো। না, করবো না। ও না বুঝলে ওর বোন বুঝে গেছে, এই জামাইবাবু মিথ্যে কথা বলছে, পারবে করবে না। ফোনটা নিয়ে বলল করে দাও না, ও কাঁদছে খুব, আমি জানি না তো। তারপর এই করে করে একবার ফোন এলো আমার শাশুড়ি মা, তিনিও এই রিকোয়েস্ট করলেন। আমি বললাম আমি জানি না, ও হবে না, ওরমভাবে পাওয়া যায়? জ্যোতিষীরা কি সব জানে? বলে না, তুমি বলবে না বলছো, বলবে না বলে এরকম করছো। লাস্ট কি হয়েছে, মানে এই কথাগুলো আলোচনা হচ্ছে, সেই মুহূর্তে মেয়েটি কাঁদতে কাঁদতে এসে হাজির, এবং আমি কথা বলছি দেখে ও ফোনটা নিয়েছে, নিয়ে এত কান্নাকাটি করছে, তো আমি বাধ্য হয়ে কাজটা নিলাম। তো তারপরে বৌদি বলছে, ও মেয়েটি বলে গেল যদি আমি ওটা করে দিই তাহলে ওর বাবা বলেছে 5,000 টাকা দেবে। মানে খুব ভালো কথা, তোমার বাবাকে বলো বিয়ের খরচে 5,000 টাকা লাগিয়ে দিতে, দেখো কি হয়। মানে পেয়ে যাবে, আমি যখন কাজ নিয়েছি পাইয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু ওই 5,000 টাকা স্বপ্নেও পাবে না তুমি, চোখে দেখা তো দূরের কথা।
বিশ্বাস করে না, ওরা খুব ভালো লোক, ওরা দিয়ে দেবে। আরে 5 টাকা দেয় কি দেখ, গেল। পরের দিন ডাকলাম, পরের দিন ডেকে একটা সময় বলে দিয়েছিলাম, ফোনে কথা বললাম, এবং একটা বিশেষ প্রসেস, জ্যোতিষের একটা বিশেষ প্রসেস রয়েছে, সেই প্রসেসে ইন্ডিকেশন হয়ে গেল। আমি বলে দিলাম ওর বাড়ির, মানে ও মামার বাড়িতে থাকতো, তো মামার বাড়ির বিশেষ একটা জায়গা বললাম যে এই জায়গায় ওখানে হাটটা রাখা রয়েছে। ব্যাস, হাটটা পাওয়া গেল। ওরাও বুঝতে পারলো কে নিয়ে কোথায় রেখেছিল। হাটটা পাওয়া গেছে। হাটটা পাওয়া যেতে তো পুরো পাড়া এখন নাচানাচি শুরু হয়ে গেছে, এই অমুকের বর সেই খুঁজে দিয়েছে জ্যোতিষী। ব্যাস, পাড়াময় একদম সুনাম হয়ে গেছে, জামাই অনেক বড় জ্যোতিষী। বা এটা ভালো হলো, বিয়ের আগে একটা ভালো বিজ্ঞাপন হয়ে গেল। তো ঠিক আছে, কিছুক্ষণ পরে শুনতে পাচ্ছি মেয়েটি নাকি মিষ্টি কিনে এনে খাইয়ে গেছে। এই তাহলে 5,000 টাকা তো দেবে, তোমার বাবাকে বলো 5,000 টাকা কাজে লাগিয়ে দিতে বিয়েতে। আর যারা মেয়ের বাবা খরচা বেশি হচ্ছে, তো বললাম। বলছে 2-3 দিন পরে বলছে, বলে মিষ্টিগুলো তো সে মেজোটা খেয়ে শেষ করে দিয়েছে, মানে আমার 3টে শালি, একটা ছোট, বছর 10-12 বছর মতো বয়স হবে, একটা ওর থেকে বছর 2-এর ছোট। সে মিষ্টি মোটামুটি সাঁটিয়ে দিয়েছে বেশ কয়েকটা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এর ভাগে পড়েছে কি না পড়েছে ঠিক নেই, মিষ্টি তো শেষ। 3-4 দিন পরে আমার মিসেস গল্প করছে, বলছে আপনি ঠিক বলেছিলেন, ওই মেয়েটার বাবা আমার বাবার সামনে এলে আর সামনে দাঁড়ায় না, কেটে পড়ে। বলে ও সামনে আর আসে না, 5,000 টাকা দেবে বলেছিল আমার বাবার কাছে, সে সামনে আর আসে না, সামনে এলেই অন্য রাস্তা দিয়ে চলে যায়। বলে এবার বুঝতে পারলে তো, ওই জন্য ফেলো করি মাখো তেল। অনিন্দিতা পল মিত্র, ওয়েলকাম। প্রণাম আমাকে নয়, জয় মাতারা, মাকে নিয়েছি। অর্পিতা মুখার্জির হরস্কোপ আছেন। জ্যোতিষী পারে, অনেক কিছুই পারে, জ্যোতিষটা ঠিকঠাকভাবে ঘাঁটলে অনেক কিছু পাওয়া যায়। প্রথম সন্তান কালো হবে না ফর্সা হবে তাও পাওয়া যায়। এগুলো বলতে নেই, বলি না, উচিত নয়। অর্পিতা মুখার্জি, অর্পিতা মিন্ময় দত্ত, অর্পিতা মুখার্জি তো নাকি, ও অর্পিতা মিন্ময় দত্ত, না অর্পিতা মুখার্জিরটা নিয়েছি, ভুল নিলাম নাকি। পূজা সরকার, একটু আনসারটা দেবো কি, কই কোথায় খুঁজে পাচ্ছি না তো। কার আনসার দেবো, এত লোক তো মেসেজ করছেন। অর্পিতা মিন্ময় দত্ত, ঠিক আছে, অর্পিতাটা মনে হয় আমি ভুল নিয়েছি, অর্পিতা মিন্ময় দত্তটা নেব, ভুল নিয়েছি মনে হয়। তোমরা নিজেদের নাম লেখো না, ওই কায়দা করা প্রোফাইল কি করে বুঝবো। আচ্ছা, যারা এখন বুকিং করবেন 200 টাকায় বুকিং করাতে পারবেন। বুকিং হেল্পলাইন কিন্তু 2 দিনের ওয়েটিং আছে। গতকাল পর্যন্ত 3 দিনের ওয়েটিং ছিল, আজকে একটা ওয়েটিং কমেছে, 2 দিনের ওয়েটিং রয়েছে। মোটামুটি রবিবার থেকে বুকিং পেতে শুরু করবেন, রবিবার থেকে পেয়ে যাবেন। তাহলে কি করতে হবে আপনাকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, এই যে নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে হবে, বুকিং করাতে চাই। এমনি হাই লিখে পাঠালেই নাম্বার চলে আসবে, পেমেন্ট করুন, করে স্ক্রিনশট পাঠান, বুকিং হয়ে যাবে। অর্পিতা দত্ত আছে তো এখানে, 6:40। আমি দেখেছিলাম তো, ম্যারিড লাইফ নিয়ে বলুন, বলবো না, দেখেছি। একই হরস্কোপ বারবার দেখা যাবে না, নতুন যারা রয়েছে তাদেরকে সুযোগ দিতে হবে, সময় একেবারে কমে গেছে। যারা একদম নতুন, আচ্ছা একদম প্রথমবার আমাকে দেখছো না, কেউ থাকলে মেসেজ করো তো, জয় মাতারা লেখো তো। প্রথমবার, ফার্স্ট টাইম দেখছো, যারা দেখছো আগে থেকে, তারা কিন্তু প্লিজ কমেন্ট করো না। জন্মের সময় না থাকলে বুকিং করুন, বিনা জন্ম সময়ও প্রেডিকশন করা হবে।
জন্মের সময় না থাকলে এখানে হবে না। আর অথবা আরেকটা হতে পারে, জন্মের সময় না থাকলে ওই ডিভাইন প্রেডিকশন যেদিন করি সেদিন হবে। তো আমি দেখিনি, আপনার নামটা দেখিনি। জন্মের সময় না থাকলে কি, আমি তো আপনাকে সেদিন বললাম, চেম্বারেই তো বললাম আপনাকে, জন্মের সময় যাদের নেই তাদের ওই হোরারি প্রসেস করা যায়। বিধর্ণা মজুমদার নাকি? বিধর্ণা মজুমদার, ঠিক আছে। ভুলভাল প্রোনাউন্স করছি না তো? বিধর্ণা মজুমদার। নাম কি বিদর্ণা? ঠিক আছে তো? আমার প্রোনাউন্সিয়েশন যদি ঠিক থাকে ভাই, কিছু মনে করো না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, বাট এটা আমার কর্তব্য, তাই বলছি। ওই শোভনদার জন্ম সময় নেই, আপনি নিয়ে চলে আসুন না একদিন, দেখছি কি হয়। বিধর্ণা মজুমদার, তোমার জন্ম ডেট যেটা বলছে আমার ছেলেটা একটু বলা যাবে? অনিন্দিতা পাল মিত্র। আজকে সময় একদম শেষ হয়ে গেছে, একটুখানি অপেক্ষা করুন, দেখছি কি করা যায়। 4 মার্চ 2001। দেখুন, আমি এখানে না যে লাইভগুলো করি, ন্যাচারালি প্রফেশনাল অ্যাটিটিউডে করি না। হ্যাঁ, শেষ করে দেবো, এটা দেখিনি, এটা দেখেই শেষ করবো। মেলাঘর, মেলাঘর। এই ত্রিপুরার লোকজনগুলোকে না আমার খুব ভালো লেগেছে। এবারে ত্রিপুরা গিয়েছিলাম, মানুষজনগুলো ভালো বেশ। এই কলকাতার মানুষজনগুলোর মতো কমপ্লিকেটেড নয়। ভালো লেগেছে, ওই জন্য ত্রিপুরা থেকে প্রশ্ন এলে মিস করি না, চেষ্টা করি বলার। যাবো, ত্রিপুরাতে চেম্বার হবে খুব তাড়াতাড়ি, একটু সময় লাগবে। আর এগুলো আগে সাজিয়ে নিই, তারপরে। আমার বলে দিই দাদা, শরীরটা খারাপ। কর্কট লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়েছে। প্রশ্ন কি হয়েছে? বিধর্ণা, বিধর্ণা মজুমদার। তোমার জন্ম ডেটটার মধ্যে যেমন রাহুর রয়েছে, তেমন তোমার নামের মধ্যেও কোনো না কোনোভাবে মানে রাহুর কম্বিনেশন, ভাইব্রেশন দিচ্ছে, সেটা কিন্তু তোমাকে অনেক বেশি, বেশি স্বপ্ন দেখাতে শেখাবে। বেশি স্বপ্ন দেখাতে শেখাবে, বাস্তবতার থেকে স্বপ্নকে বেশি ভরসা করবে। অনেক অনেক কল্পনা করো, সারাদিন শুধু কল্পনাই করতে থাকবে। কর্কট লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। মাথায় কোনো রোগ আসার চান্সেস রয়েছে তোমার, মাথার কোনো ডিজিজ আছে ডেফিনেটলি। হ্যাঁ, আমি অনেক স্বপ্ন দেখি, ওই দেখুন বিদর্ণা কি বলছে, অনেক স্বপ্ন দেখে। বিদর্ণা ট্রেড ক্লিয়ার করার জন্য এখানে যে কম্বিনেশন পাচ্ছি, তোমার জন্য খুব চাপ হয়ে যাবে বাবা। রবি তো অষ্টমস্ত, 8th হাউসে রবি চলে গেছে, দ্বিতীয় প্রতি অষ্টমস্ত, এমনিতেই ফিনান্সিয়াল দিকে ট্রাবলে দেবে। চাকরির জায়গাও দেখো, দশমপতি দেখো, মঙ্গল গিয়ে বসে রয়েছে তোমার সক্ষেত্রে। চিন্তা ভাবনার জায়গা ভালো রয়েছে, ঠিক আছে। মৃগশিরা নক্ষত্র খুব খারাপ না, না, মৃগশিরা নক্ষত্র খারাপ নয়। কত বছর হয়েছে এই ডিজিজ আসতে পারে? কত বছর বয়সে? ওটা দশা প্রেডিকশন করে দেখতে হবে, আজকে অতটা সময় নেই, আর অনেক এমনি সময় ক্রস করে গেছে, আমি তোমারটা দেখবো বলে জাস্ট নিয়ে নিয়েছি, তাই।
শনি বৃহস্পতির কম্বিনেশন একাদশ ভাব থেকে কটা প্রতিকার করাও, তোমার চাকরি হওয়ার চান্সেস রয়েছে, খুব খারাপ জায়গায় নেই। বৃহস্পতি মঙ্গলের সিচুয়েশন পঞ্চম দিচ্ছে, তো তার মানে তোমার মানে চিন্তা ভাবনা করে কোনো কাজ করা বা ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করা, কোনো কিছু মানে মাথা খাটিয়ে কোনো কাজ করা, সেটা কিন্তু দিচ্ছে। তো মোটামুটিভাবে এটা বলা যেতে পারে টিচিং প্রফেশন দিতে পারে, কিন্তু দুটো জায়গা, চন্দ্র রাহুর গ্রহণ দোষ আর বৃহস্পতি শনির এই যে কম্বিনেশনটা, এটা কি ক্যান্সেল মানে রিডিউস করতে হবে। বৃহস্পতি শনি এক জায়গায় বসলে কি হয়, বৃহস্পতি দেবগুরু আর শনি কিছুটা রিজিড টাইপের মানুষ, উনি কি মানে দেবতা আর কি, উনি কি করেন, এই আমি যা বলছি সেটা শোন, কারোর কথা শোনে না। তো ব্যাপারটা এরকম হয়ে যায়, ব্লক করে একে অন্যকে। হলুদ রং সর্বদা নীল রংকে কাটে। হলুদ রং এটার জন্য কি করতে হবে, আপাতত বুকিং করতে হবে, তারপরে বলবো কি করতে হবে। 200 টাকা খরচা করতে হবে তোমার কষ্ট করে, তারপরে যেটা পাবে 30 মিনিটের জন্য 200 টাকা নয়, 2000 টাকার মতো বেনিফিট পাবে, এটুকু বলতে পারি, মনে থাকবে সারা জীবন। যাই হোক, আজকে রাত্রি অনেক হয়ে গেছে, আজকে আর বকবক করতে পারবো না। ভালো থেকো সবাই, যাদের বুকিং করানোর দরকার রয়েছে বুকিং করিয়ে ফেলো, এখন থেকে 10 মিনিট পর্যন্ত সময় দিলাম 200 টাকার জন্য, পরে কিন্তু 500 টাকা, পরে কালকে সকালে বললে 500 বেছে বেছে নেব। ভালো থেকো, মা তারা অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। শুভরাত্রি, জয় মা তারা।